আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে অসাধারণ করে আম ডাল রান্না করে দেখাবো। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। ডালগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি, এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের মতো সরিষার তেল দিব, এটা উতলিয়ে যাবে না সেই কারণে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব। 10 মিনিটের মতো জাল করে নিব। 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসছে। এই যে এর মধ্যে একটা আম আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিট জাল করে সিদ্ধ করে নেব। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরকম একটা গোল হাতা দিয়ে একটু নেড়ে দেবো, তার এটা গলে যাবে ভালোভাবে। এরকম করে চাপ দিয়ে দিয়ে আমগুলো গলিয়ে দেবো ডালের সঙ্গে। একটু গলিয়ে নিয়েছি, এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আপনারা যারা এইভাবে ওটা তেলে দিতে পারেন, যারা একটু ঘন ডাল পছন্দ করেন তারা। আমি একটু পাতলা করব ডালটাকে, সেই কারণে একটু পানি দিব। এক চামচের মতো লবণ দিয়ে দেব। আর একবার এটা জাল করে ফুটিয়ে নেব। ফুটিয়ে গেলে এটা ঢেলে নেব। ডালটা ফুটে গিয়েছে, এটা একটা জায়গায় ঢেলে নেব। ডাল ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দিব। ভালোভাবে সবগুলোকে একসঙ্গে ভেজে নেব। ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে ঢেলে রাখা ডালটা দিয়ে দেব। রেডি হয়ে গেল আম ডাল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে। খেতে খুবই সুস্বাদু হয় ভাতের সঙ্গে, এটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।